হাজারো স্বর্ণের টুকরা কাদার মধ্যে, হাজারো স্বর্ণের টুকরা আজকে নর্দমার মধ্যে। আমি বিশ্বাস করি আজকে যদি দিনের আলো দিয়ে, দিনের পানি দিয়ে, শরিয়াতের পানি দিয়ে সেই স্বর্ণের টুকরাগুলিকে আবার ধোয়া হয়, আবার চকমক চকমক করতে থাকবে। যে আবরণ পড়ছে কলিবার মধ্যে, এই আবরণটাকে দূর করা যায়। সব স্বর্ণের টুকরা, সব মানিক, সব হীরা, সব পান্না, সব কাঞ্চন, সব ইয়াকুত যদি ঠিক মতো কলবটাকে ধৌত করতে পারি, পরিষ্কার করতে পারি, দেখবা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সমস্ত সৃষ্টির সেরা। তোমাকে মাওলা শুধু দুনিয়ার জন্য বানান নাই, টাকার জন্য বানান নাই, পয়সার জন্য বানান নাই। আমার মাওলা তোমাকে শুধু দুনিয়ার ঘরের জন্য বানান নাই, আমার মাওলা তোমাকে জমির জন্য বানান নাই, সরদারি করার জন্য আমার মাওলা তোমাকে বানান নাই। যদি কলবটাকে পরিষ্কার করতে পারো, তোকে দেখতে পারবা আমার মাওলা তোমার মধ্যে তার মোহাব্বত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই মোহাব্বত অন্য কেউ ধারণ করতে পারে না। আমার মাওলার মোহাব্বত পাথর পাহাড় ওজন করতে পারে না। আমার মাওলার মোহাব্বত আসমান সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত জমিন সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত পানি সহ্য করতে পারে না। আমার মাওলার ভালোবাসা কোনো ফেরেশতা সহ্য করতে পারে না। আমার মাওলার মোহাব্বত একমাত্র মানুষ সহ্য করতে পারে। এই বসেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়া বানাইছে, কিভাবে বানাইছে, কলবটাকে আমার মাওলা কিভাবে বানাইছে তুমি কি দেখো না? তুমি কি খেয়াল করো না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। যখন কলবটা কালি ছিল, কলবটা ময়লা ছিল, ওই কলবের মধ্যে আলো ছিল না। যখন কলবটা নর্দমার ময়লার মধ্যে ছিল, তখন ওই কলব আমার নবী কি ও চিনতে পারে নাই, আমার নবীর মর্যাদা বুঝতে পারে না। কিন্তু যখনই উমরের কলবটা পরিষ্কার হয়ে গেছে, দেখে আমার নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না, একটাও মুমিন হতে পারবা না, কেউ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা না। ঈমানের মজা, ঈমানের লুজ্জাত, হালাওয়াত ঈমান কার মধ্যে তোমাদের আসবে না। ঈমান থাকবে, মজা পাবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবীকে তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার দল, তোমার নেতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবা না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খেয়াল করিয়া দেখছি, আমি আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার টাকা, আমার পয়সা, সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি, কিন্তু ও নবী, আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহব্বত করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ মুমিন হতে পারবা না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি আল্লাহর কসম করে বলতে আছি, এখন আমার জীবনের চেয়ে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি।
তুমি কি দেখো নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করে, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীজি আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া দেখে কি যে মজা, কি যে শান্তি পায়। তুমি কি দেখো নাই যখন কলবটা পরিষ্কার হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দি করা অবস্থায় রাখা হয়েছে, হারেসের মেয়ে বলতে আছে, এত উত্তম বন্দি আমি কোনোদিন দেখি নাই। খুবাইবকে বন্ধ করছি, কিন্তু দেখি তার হাতের মধ্যে তাজা আঙ্গুরের থোক না, অথচ আমাদের এলাকার মধ্যে কোনো আঙ্গুর নাই, কিন্তু সে তাজা আঙ্গুর খাইতে আছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়াবার জন্য, হত্যা করার জন্য হারেসের ছেলেরা নিয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু বলছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। বলে, হ্যাঁ নামাজ পড়তে থাকো। খুবাইব রাদিয়াল্লাহু সংক্ষেপে নামাজ পড়লেন। বলে, দেখো আমি নামাজকে আরো দীর্ঘ করতাম, কিন্তু সংক্ষেপে কেন বললাম? তোমরা হয়তো ভাবতে পারো আমি মৌয়াতের ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে অন্যদিকে ফিরাবার চেষ্টা করতে আছে। তিনি চেহারা বারবার কাবার দিকে ফিরাইতে আছে, কিন্তু কাফেররা তাকে কাবার দিকে চেহারা রাখবে না। তখন তিনি বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাজরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চেহারা যেই দিকে থাকুক না কেন, আমি একমাত্র মাওলার জন্য শহীদ হইতে আছি। আমার কোনো পেরেশানি নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নাই। যেহেতু আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাইতে আছি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে, অনেক নিয়ামত দান করবে। কলবটাকে এত সুন্দর বানায় ফেলাইছে, কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত। আমি আমার মাওলার সাথে কখন মুলাকাত করবে, কখন সাক্ষাৎ করবো, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, আমার পর্দারা মা বোনেরা, যারা চরমোনাই ময়দানে কলবকে ময়লা করিয়া আসছো, কলবটাকে পরিষ্কার করো। দেখবা সব কিছু স্পষ্ট হয়ে গেছে। তুমি আয়নার চেহারা কেন দেখো না? আসলে আয়নার উপরে আবরণ পড়িয়া গেছে, তুমি আবরণ দূর করিয়া ফেলাও, দেখবা সব কিছু পরিষ্কার। তখন কিছু গোপন থাকবে না। বাবারে, আমাদের চক্ষু আসলে বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো দোষ নাই? আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার শুনে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শুনো না আওয়াজের কোনো দোষ নাই? আসলে তোমার কানটা বহেরা হয়ে গেছে। তোমার মুখের মধ্যে এত দামি দামি খাদ্য, তুমি কেন মজা পাও না? খাদ্যের কোনো দোষ নাই, তোমার জবানটা নষ্ট হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ঘেরান, তুমি কেন পাও না? ঘেরানের কোনো ত্রুটি নেই, তোমার নাকটা বন্ধ হয়ে গেছে। তোমার সামনে আমার মাওলার এত কুদরত, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর
সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমার মাওলার এত কুদরত, আমার মাওলার এত নিদর্শন, তুমি কেন দেখো না? কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে, আর কিছু না। কলব নষ্ট হয়ে গেছে, কলব ধ্বংস হয়ে গেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কলব, সুস্থ কলব ছাড়া আর কোনো লাভ নাই। আল্লাহ তুই মাফ করিয়া দে। পরিষ্কার কলব ছাড়া আর কোনো ফায়দা না। আল্লাহ কলব পরিষ্কার করিয়া দে। বাবারে আল্লাহ, কলব পরিষ্কার না করিয়া ডাক দিও না আল্লাহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি কি দেখো না ওমারের কলব পরিষ্কার হয়ে গেছে? ওমার আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ পুষিয়া যায় পারস্যের মধ্যে। ওরে বেলাল হাটে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। আল্লাহ, তুমিও মানুষ, বেলালও মানুষ, তুমিও মানুষ, ওমারও মানুষ। আল্লাহ মাফ করিয়া দেয়। বাবারে তুমি আমিও মানুষ। এই ময়দানের মধ্যে কত মানুষ আছে যারা আমার মাওলার পাগল। বাবারে তুমি আমি এই মাঠের মধ্যে থাকি, তারাও এই মাঠের মধ্যে থাকে, কিন্তু তাদের সারাদিন খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কোথায় গেলে আমি মাওলাকে পাবো? আল্লাহ রে বাবারে, ওরে তুমি আমিও মানুষ, মঈনুদ্দিন চিশতিও মানুষ, তুমি আমি মানুষ, রশিদ আহমদ গঙ্গিও মানুষ, তুমি আমিও মানুষ, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ মানুষ, তুমি আমি মানুষ, আল্লাহর কুতুবে সাদ রহমাতুল্লাহ মানুষ, তুমি আমি মানুষ, ফজলুল করিম রহমাতুল্লাহ মানুষ। আল্লাহ, তাদের মাধ্যমে আমার মাওলা কত কলবের মধ্যে আগুন ধরাইয়া দিছে, তাদের মাধ্যমে আমার মাওলা কত কলবকে পরিষ্কার করাইছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে মারিফতের নূরের বাতি জ্বালায়া দেন। বাবারা, যারা নতুন চরমনার ময়দানে আসছো, যারা চরমনার ময়দানে নতুন আসছো, ওরা আমার মাওলার কাছে কান্দো আর মাওলাকে ডাক দাও। আল্লাহ, ওরা মাওলাকে ডাকো। আল্লাহ, ডাক মারো। আল্লাহ রে, তুমি ছাড়া উপায় দেখি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ও বান্দা, ও বান্দা, তুই কোথায় গড়ো, কার কাছে থাকো? তুই আমাকে কেন ভুলিয়া গেছ রে বান্দা? ও বান্দা, আমি তোকে বানাইছি আমার পরিচয় পাওয়ার জন্য।
ও বান্দা, আমি তোকে বানাইছি আমার মোহাব্বত পাওয়ার জন্য। ও বান্দা, আমি তোকে বানাইছি আমার ভালোবাসার জন্য। বান্দা, আমি তোকে মোহাব্বত করি, তুই আমাকে ভালোবাসবি। বান্দা রে, اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد. اللهم اجعل حبك احب الي. اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد. বাবারা, যারা চরমোনাই ময়দান নতুন আসছো, যারা চরমোনাই ময়দান নতুন আসছো, এখন থেকে নিয়াত করো, আমি এই কলবটাকে মাওলার জন্য আফ করিয়া দিলাম। এই কলবটাকে মাওলার জন্য খালি করিয়া দিলাম। এই কলবের মধ্যে আমার মাওলাই বিচারণ করবো, অন্য কেউ না। এই কলব আমার মাওলার জন্য, এই দেল আমার মাওলার জন্য। दिल दो तो उसको दे जो साहेब दिलदार है। दिल दे तो उसको दे जो साहेब दिलदार है। बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। যদি ভালোবাসো আমার মাওলাকে ভালোবাসো, মোহাব্বত করো আমার মাওলাকে মোহাব্বত করো। কাউকে চাও আমার মাওলাকে চাও, কাউ দিদার চাও আমার মাওলার দিদার চাও। কিয়ামতের মধ্যে আমার মাওলার অবস্থাটা কেমন হবে? আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঝে আল্লাহ পাকের বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আল্লাহ বসেন, 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 বসেন। লা